গাইজ এখন আমি চিকেন চাপাবো, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজছি চিকেনের জন্য। অনেক চিকেন তো ওই জন্য বড় কড়াইয়ের মধ্যে চাপিয়েছি চিকেন রান্না করার জন্য। গাইজ এবার আদা বাটা দিচ্ছি 2 চামচ, 3 চামচ, 4 চামচ। তারপর দিচ্ছি রসুন বাটা চামচ 2, 3, 4। আর চিকেনে আদা রসুন মাখা আছে, তার জন্য এইটুকুই দিলাম। লঙ্কার গুঁড়ো চামচ 3, 4, 5, 6, 7, 8। এই হয়ে যাবে লঙ্কার গুঁড়ো। এটা একটু ফ্রাই করে নেব লঙ্কার গুঁড়োটা, তারপরে একটু কষে নিয়ে লঙ্কার গুঁড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালার হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ। আগে চিকেনে লবণ মেখে রাখা হয়েছিল, তার জন্য এখন পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এবার পরিমাণ মতন হলুদ দিচ্ছি, হলুদ গুঁড়ো। আগে চিকেনে হলুদ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করা হয়েছিল, এখন সে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার দিচ্ছি টমেটো। এবার টমেটোটা একটু হালকা একটু নেড়ে নেব। এবার দিচ্ছি চিকেন আস্তে আস্তে। এবার চিকেনটা দিয়ে আস্তে আস্তে করে চিকেনটা একটু কষাতে হবে। চিকেন কষাচ্ছি, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দেখাই যায় না, ধোঁয়া উঠছে চিকেনে। চিকেন কষাচ্ছি। চিকেনে আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, একটু রসা রসা মাখা মাখা করবো চিকেন। গাইস দেখে বলবে যে চিকেন কে কে খাবে, আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকলেও চলে আসবে। আরেকটু জল দেবো গাইস, নাহলে ফুটবে চিকেনটা, তার জন্য আরেকটু জল দিতে হবে। গাইস একটু চিকেন মশলা দিয়ে দিই, স্বাদ মতো চিকেন মশলা একটু দিয়ে দিলাম। এই যে একটু একটু জাল হয়ে এলেই চিকেনটা নামিয়ে নেব। সবাই কমেন্ট করে জানাবে চিকেনটা কেমন হচ্ছে। ঝাল ঝাল লাল লাল চিকেন কষা কষা করে নামিয়ে নেবো। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিলাম।
চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি।